মৃত্যু এটি এমন এক সত্য যা ঘটবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে। মানুষ মরণশীল, ছোট বড় ধনী গরিব সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। দিনের পর যেমন রাত আসে, আবার অন্ধকারের পর আলো আসে, তেমনি জীবনের পর মৃত্যু আসবেই। এটিকে প্রতিরোধ করা যায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৃত্যুর সম্পর্কে বলেন, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাবেই। যদি সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো তবু। একজন আরব কবি বলেন, মৃত্যু এমন এক পেয়ালা যা সবাইকে পান করতে হবে। কবর এমন এক দরজা যা দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। মৃত্যুর সামনে সকল মানুষ অসহায়। কোন শক্তি ও সম্পদের বিনিময়ে তাকে পিছানো যায় না। নির্দিষ্ট সময়ে তার মৃত্যু সংঘটিত হয়। এক সেকেন্ড আগে ও পরে আত্মা বের হয় না। এখন আমরা মৃত্যু সম্পর্কে একটি হাদিস তুলে ধরব। তাতে নেককার ও বদকার লোকের মৃত্যুর চিত্র তুলে ধরা হয়েছে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলের সাথে এক আনসারী সাহাবীর জানাজার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা তার কবর পর্যন্ত পৌঁছালাম। তখন পর্যন্ত তাকে কবরে শোয়ানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরাও তার সাথে বসলাম, যেমন আমাদের মাথার উপর পাখি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে এক লাঠি ছিল। তিনি লাঠির মাথা দিয়ে জমিতে আঘাত করে তিনি উপর দিকে মাথা তুলেন এবং বলেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথা তিনি 2-3 বার বলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতে পাড়ি জমানোর সময় উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারার বিশিষ্ট ফেরেশতারা নিচে নেমে আসে। তাদের চেহারা সূর্যের মতো আলোজনক। তাদের সাথে থাকে বেহেশতের কাপড় ও আতর। তারা তার চোখের সীমানার এবং মৃত্যুর ফেরেশতার মাথার কাছে বসে তিনি বলেন, হে পবিত্র ও নেককার আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। যখন আত্মা বেরিয়ে আসে, যেমনি কলসের মুখ থেকে পানি ফুটা বেরিয়ে আসে, তখন ফেরেশতা আত্মাকে ধরবেন, তাকে বেহেশতে আতরযুক্ত কাফনে রাখবেন। সেই কাফন থেকে পৃথিবীর সর্বোত্তম মিশকে সুগন্ধ বের হতে থাকবে। তারপর তা নিয়ে উপরে যাবেন। তারা যখন জলের কাছে দিয়ে অতিক্রম করবেন, তখন ফেরেশতারা বলবেন, এটি একটি উত্তম আত্মা। বহনকারী ফেরেশতারা বলবেন, এটি মুখের আত্মা, অর্থাৎ তার নামের পরিচয় দিবেন। তারা দুনিয়ার আসমান পর্যন্ত দরজা খুলে দিতে বলবেন। তখন গেট খুলে দেওয়া হবে। তারপর কনিষ্ঠ ফেরেশতারা পরবর্তী আসমানে পর্যন্ত তাকে বিদায় জানাবে। সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলতে থাকবে। এরপর আল্লাহ আদেশ দিবেন, আমার বান্দার দপ্তর ইল্লিয়ানে লিখে রাখো। আর ইল্লিয়ান হচ্ছে সপ্তম আসমানে মুমিনের আত্মার সংরক্ষণের স্থান। তার আত্মাকে পুনরায় জমিনে তার দেহে ফেরত পাঠানো হয়। এরপর 2 জন ফেরেশতা এসে তাকে কবরে বসাবেন। তাকে জিজ্ঞেস করবেন, তোমার রব কে? আত্মা বলবেন, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞেস করবেন, তোমার দিন কি? আত্মা বলবেন, আমার দিন ইসলাম। এই লোকটি কে? আত্মা বলবেন, তিনি আল্লাহর রাসূল। তারপর জিজ্ঞেস করবেন, তুমি কিভাবে জানো? আত্মা বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, এরপর এর উপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করেছি। এরপর আকাশ থেকে একজন আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা ঠিক বলছে, তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও এবং বেহেশতের একটি দরজা তাকে খুলে দাও। তখন সে বেহেশতের সুগন্ধ ও প্রশান্তি লাভ করবে। তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট একটি লোক আসবে। তার পরনে সুন্দর কাপড় ও শরীরে সুগন্ধ থাকবে। সে বলবে, তুমি সুখের সংবাদ গ্রহণ করো। এটি সেই দিন যে দিন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আত্মা প্রশ্ন করবে, তুমি কে? সুন্দর চেহারা নিয়ে কে আমাকে সুসংবাদ দিচ্ছ? লোকটি উত্তর দেবে, আমি তোমার নেক আমল বা ভালো কাজ। তারপর আত্মা ফরিয়াদ করতে থাকবে, হে আমার রব, কিয়ামত ঘটাও।